আচ্ছা, আমার কি ওখানে যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না? এটা কি ওর করা উচিত নাকি করা উচিত না? ওকে কি এটা বলা দরকার নাকি দরকার না? ইত্যাদি রকমের সেন্স যখন আমরা এরকম ধরনের কথা বাংলায় বলি, ইংলিশে তখন লাইনটা কিভাবে বলতে হয় ভেবেছো কখনো? কখনো এই জিনিসটা তোমাকে জটিলতায় ফেলেছে? যদি ফেলে থাকে তাহলে আজকের পর থেকে এই কমপ্লেক্স সিচুয়েশনটা আর একেবারেই তোমার কমপ্লেক্স বলে মনে হবে না। খুবই সাধারণ একটা প্রসেস যদি শিখে নাও তাহলে এমন ধরনের লাইন বানানো কোনো ব্যাপারই না। বাংলা থেকে ইংলিশে কিভাবে লাইন বানাতে পারো, বাংলার বিশেষ কিছু গঠন অনুযায়ী ইংলিশে লাইনগুলো কেমনভাবে বলতে হয়, সেই বিষয়টাই বোঝানোর জন্য আমি এই সিরিজটা কন্টিনিউ করছি। এই সিরিজে অলরেডি বেশ কয়েকটা ভিডিও আমি করে ফেলেছি। আজকে এটা সেভেন্থ ভিডিও। তো সেই সিরিজের এই 7th ভিডিওতে আজকে তোমরা এই ধরনের বিশেষ কিছু লাইনস সম্পর্কে বুঝতে পারবে। দেখে নাও কিভাবে তোমরা এই লাইনগুলোকে ইংলিশে বলতে পারো। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আমি কমেন্ট সেকশানে পিন করে রেখেছি কমপ্লিট প্লেলিস্টটা, ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখো আজকে যে ধরনের লাইনগুলো আমরা দেখব, যেখানে বিশেষ কিছু কনস্ট্রাকশনকে আমরা দেখব যে কিভাবে সেগুলো করা যায়। প্রথম লাইনটা লক্ষ্য করো, আমার কি তোমাকে চড় মারা উচিত না উচিত না? এই যে কথাটা বলা হয়েছে এখানে দেখো যেন দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে উচিত কিনা সেটা প্রশ্ন করা হচ্ছে, আর একটা উচিত না কিনা সেটা প্রশ্ন করা হচ্ছে। তো এরকম ধরনের সেন্সে প্রথমের যে অংশটা আমরা অবভিয়াসলি সেই অংশটাকেই আগে কোয়েশ্চেন অনুযায়ী চেঞ্জ করব। তো এখানে প্রশ্নটা কিভাবে করা হয়েছে, উচিত বলা হয়েছে। তো উচিত সেন্সে মানে এটা করা উচিত কিনা এরকম অর্থ যখন বলছে তার মানে শুড ব্যবহার করে আমরা লাইনটা বলতে পারি। আর আমার কি উচিত বলছে যখন, তার মানে শুড আই, এইভাবে আমাকে বলতে হবে। তো লেখা যাক সেটা, শুড আই। তো প্রথমে লিখবো শুড, তারপর লিখবো আই, শুড আই। আমার কি উচিত, কি উচিত, তোমাকে চড় মারা উচিত কিনা? তো শুড আই স্ল্যাপ, চড় মারা মানে হলো স্ল্যাপ, শুড আই স্ল্যাপ ইউ। তারপরে এই যে না উচিত না এই অংশটা এবার আমরা করব। এই পার্টটা যখন লিখবো সেখানে অর ব্যবহার করতে হবে, অর। শুড আই স্ল্যাপ ইউ, এখানে একটা কমা দাও, অর, অর উচিত না, উচিত না সেন্স এই যে শুড, এই শুডের ব্যবহার আরেকবার হবে, তার সাথে জুড়ে যাবে নট। কন্ট্রাকশন ইউজ করলে বেশি ভালো লাগে, অর্থাৎ শুডন্ট করলে বেশি ভালো লাগে। তো অর শুডন্ট লিখে তারপর লিখতে হবে সাবজেক্টটার, আরেকবার সাবজেক্টটাকে রিপিট করতে হবে, শুডন্ট। শুডন্ট লেখার পরে সাবজেক্ট আই হলো, শুড আই স্ল্যাপ ইউ অর শুডন্ট আই, মানে হলো তোমার কি আমাকে, মানে আমার কি তোমাকে চড় মারা উচিত না উচিত না, এই সেন্সটা। পরেরটা, আমি কি মিস করে ফেলেছি না করিনি, এইভাবে একইভাবে আমরা এটাও করব, আমি কি মিস করে ফেলেছি না করিনি। অবভিয়াসলি আমরা ফার্স্ট এই পার্টটা আগে করব। এখানে কি বলা হয়েছে, ফেলেছি, করেছি, খেয়েছি, গিয়েছি, এই সেন্স। তার মানে এখানে আমাকে করতে হবে পারফেক্ট টেন্সের অ্যাপ্লাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাইনটা লিখবো, লেখা যাক সবার প্রথমে, আমি কি মিস করে ফেলেছি? তো হ্যাভ আই, হ্যাভ আই মিস করা, প্রেজেন্ট পারফেক্টে ফরম্যাট অনুযায়ী হ্যাভের পরে আমরা V3 ইউজ করি, তো সেই সেন্সে এখানে ভার্বের থার্ড ফর্ম মিসড হয়ে গেল। হ্যাভ আই মিসড, আমি কি মিস করে ফেলেছি না করিনি, হ্যাভ আই মিসড এটা মিস করে ফেলেছি এরকম বললে একটু ভালো হয়। হ্যাভ আই মিসড ইট, এখানে একটা ইট না জুড়লে কেমন একটা লাগছে, হ্যাভ আই মিসড ইট না করিনি। তো অবভিয়াসলি এই যে অর্থটা যেটা আগে হলো আমরা লক্ষ্য করলাম কি, প্রথম প্রশ্নটা করার পরে অর দিয়ে আবার একটা প্রশ্ন করছি, সেম ব্যাপারটা এখানেও হবে। তাহলে এখানেও আমরা অর ব্যবহার করে কোয়েশ্চেন করব, লেখা যাক অর কি না, না করিনি। ফরম্যাটটা কিভাবে হবে, যেরকমভাবে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি সেটাকেই আমি অ্যাপ্লাই করব, তার সাথে নট জুড়ে করে দেবো হ্যাভেন্ট, হ্যাভেন্ট। তো লেখা যাক হ্যাভেন্ট হলো, হ্যাভেন্টের পরে আমি, তো আই, হ্যাভেন্ট আই, হ্যাভ আই মিসড ইট অর হ্যাভেন্ট আই, সেম সেন্স চলে আসলো। পরেরটা, ওর কি এটা রাখা আবশ্যক না আবশ্যক নেই, ওর কি এটা রাখা আবশ্যক না আবশ্যক নেই, এই বিষয়টা। এখানেও দেখো অবভিয়াস ম্যাটার যেরকমভাবে হয়েছে একইভাবে হবে। এখানে লক্ষ্য করো আবশ্যক কথাটা লেখা রয়েছে, আবশ্যক মানে অবশ্যই, এরকম সেন্সে মাস্টের ব্যবহার আমরা করতে পারি, তো সেই অনুযায়ী লিখব। তো লাইনটা তাহলে কেমন হবে, ওর কি এটা রাখা আবশ্যক, কি করব, সেম প্রসেসে সবার ফার্স্টে লিখো মাস্ট, তারপরে কি করব, এটা রাখা আবশ্যক, মাস্ট। ওর সেন্সে আমরা হি বা সি লিখতে পারি, তো লেখা যাক মাস্ট সি, মাস্ট সি এটা রাখা আবশ্যক, তো মাস্ট সি কিপ ইট, মাস্ট সি কিপ ইট, মাস্ট কিপ ইট
না আবশ্যক নেই, কমা, এখানে কমা দিয়ে একইভাবে অর লিখতে হবে। না সেন্সটা বোঝানোর জন্য আমরা এখানে এই যে না আবশ্যক নেই, এই না অর্থে কিন্তু অ্যাকচুয়ালি আমরা অর অ্যাপ্লাই করছি, তারপরে আবশ্যক নেই, তো অর এখান থেকে নিতে হবে সেই অক্সিলারিটা যেটা এখানে লিখেছি মাস্ট, তার সাথে জুড়ে দাও মাস্ট এর সাথে নট, মাসন্ট, অর মাসন্ট, মাসন্ট ওর, তো তার মানে শি, মাসন্ট শি, মাস্ট শি কিপ ইট অর মাসন্ট শি, এরকম ভাবে। ওকে, পরেরটা দেখো, তুমি কি এটা করেছিলে না করনি, তুমি কি এটা করেছিলে না করনি, এই সেন্সটা একইভাবে করব। এখানে বলা হয়েছে করেছিলে মানে সিম্পল পাস্ট টেন্স, তার মধ্যে আমরা যদি লাইনটাকে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সিম্পল পাস্টে যখন প্রশ্ন হয় তোমরা জানো ডিড দিয়ে প্রশ্ন করতে হয়, সেটাই আমরা এখানে করব। সবার ফার্স্টে লিখব ডিড, তারপরে লিখব ইউ, মানে হয়ে গেল তুমি কি, তুমি কি এটা করেছিলে, এটা করেছিলে, অর্থাৎ করা সেন্সে এখানে ডু ভার্বের আবারও ব্যবহার হবে। ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট, তারপরে না করনি, তো কমা দিয়ে লিখতে হবে অর, অর করনি, তার মানে এই ডিড এর আবার একবার রিপিট হবে, তো অর ডিডন্ট। এক্স্যাক্টলি যেরকম আগের লাইনগুলোতে হয়েছে একইভাবে হবে। ডিড ইউ ডু ইট অর ডিডন্ট ইউ, সেম ব্যাপার, আগে যেরকম মাস্ট শি কিপ ইট অর মাসন্ট শি, হ্যাভ আই মিসড ইট অর হ্যাভেন্ট আই, শুড আই স্টপ, শুড আই স্ল্যাপ ইউ অর শুডন্ট আই, সেম প্রসেসে ডিড ইউ ডু ইট অর ডিডন্ট ইউ, একই থিওরি অ্যাপ্লাই হবে। হলো ডিড ইউ ডু ইট অর ডিডন্ট ইউ। পরেরটা, তুমি কি সাউন্ডটা চালাতে পারো না পারো না, তুমি কি সাউন্ডটা চালাতে পারো না পারো না, কোনো কিছু করতে পারা না পারার বিষয় যেই আসে আমরা কি ব্যবহার করি, ক্যানের ব্যবহার করি, সেটা এখানে অ্যাপ্লাই করব। লেখা যাক, তো প্রথমে লিখব ক্যান, তুমি কি পারো, ক্যান ইউ, ক্যান ইউ কি সাউন্ডটা চালাতে পারো, মানে সাউন্ড চালানো মানে প্লে করা বলতে পারি, তো ক্যান ইউ প্লে, ক্যান ইউ প্লে দ্য সাউন্ড, ক্যান ইউ প্লে দ্য সাউন্ড, না পারো না, অর, অর এবার লিখবে কি না এখানে যেটা আছে অক্সিলারি অবভিয়াসলি সেটাকেই লিখতে হবে যেমনটা আগে হয়েছে, তো ক্যান তার সাথে নট জুড়ে করে দাও ক্যান্ট, অর ক্যান্ট ইউ। ওকে, ক্যান ইউ প্লে দ্য সাউন্ড অর ক্যান্ট ইউ, তো এখানে সেম সেন্সটাই চলে আসলো আরও একবার এবং এই লাইনটা আমরা বানিয়ে ফেললাম। পরেরটা কত সহজে হয়ে যাচ্ছে দেখো, ফরম্যাটটাকে শুধু মানে মনে রাখবে যে আমাকে দুবার এই একই টাইপের সেন্সই করতে হবে, কিন্তু এক জায়গায় নট দেব না আর এক জায়গায় নট দেব, এই হলো ব্যাপার। পরেরটা, সে কি ওটা লিখে ফেলেছে এখনো না লেখেনি, সে কি ওটা লিখে ফেলেছে এখনো না লেখেনি, এখানে ফেলেছে আছে, এরকম সেন্স মানে তখন আমরা সেখানে ব্যবহার করতে পারি পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেই অর্থে যদি লিখি সে কি মানে হি হ্যাজ, হয়ে যেতে পারে হ্যাজ হি, প্রশ্ন অনুযায়ী আমাদেরকে সেটাকে পাল্টে নিতে হবে। লেখা যাক হ্যাজ হি, লিখলাম মানে হলো সে কি হ্যাজ হি লিখে ফেলেছে, হ্যাজ হি, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে, তো রাইট মানে লেখা, তার থার্ড ফর্ম করে দাও রিটেন, হ্যাজ হি রিটেন ইট, হ্যাজ হি রিটেন ইট, কমা, আচ্ছা না এখানে আরেকটা ব্যাপারও আছে, এখনও কথাটা লেখা আছে সেই অর্থে লিখতে হবে ইয়েট, হ্যাজ হি রিটেন ইট ইয়েট, দিলাম। তারপরে লিখবো অর, অর, অর কি না লেখেনি, তো কি করব এই হ্যাজে রিপিট করব, লেখা যাক হ্যাজ, তার সাথে জুড়ে দাও নট, হ্যাজেন্ট, হ্যাজেন্ট সাবজেক্ট আবারও আসবে হ্যাজেন্ট হি, হলো হ্যাজ হি রিটেন ইট ইয়েট অর হ্যাজেন্ট হি, ব্যাস। পরেরটা দেখো, আমি কি ওর উপর ভরসা করব না করব না, মানে ভরসা কি করা উচিত হবে না হবে না, এরকম সেন্সে বলা হয়েছে, তো শুড অ্যাপ্লাই করে অবশ্যই আমরা এরকম ধরনের লাইন বলতে পারি। তো আমি কি ওর উপর ভরসা করব, শুড আই ট্রাস্ট হিম, এরকম ভাবে শুড আই ট্রাস্ট হিম, শুড আই ট্রাস্ট হিম না করব না, শুড আই ট্রাস্ট হিম অর shouldn't, shouldn't I, হলো should I trust him or shouldn't I, ওর উপরে কি ভরসা করব না করব না, এই সেন্সটা। পরেরটা,
তুমি কি এটা মেনে নাও না নাও না, যখন এরকম কথা বলা হয় মেনে নাও না নাও না, তার মানে তুমি এটা রোজ করো কিনা বলা হচ্ছে। তো সেই সেন্সে এটাকে আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন প্রশ্ন হয় তখন ডু বা ডাজ ব্যবহার হয়। এখানে যেহেতু বলা হয়েছে তুমি কি, তো তুমি মানে ইউ এর পরে তো ডু হয়, সেই সেন্সে আমাকে ডু ইউ করে প্রশ্নটা করতে হবে। তো লেখা যাক, লিখবো ডু ইউ। ডু ইউ, ডু ইউ কি এটা মেনে নাও, ডু ইউ অ্যাকসেপ্ট ইট, ডু ইউ অ্যাকসেপ্ট ইট, তুমি কি এটা মেনে নাও না নাও না, অর ডোন্ট ইউ, ডু তার সাথে নট জুড়ে গেল, হয়ে গেল ডোন্ট, ডোন্ট ইউ জিজ্ঞাসা চিহ্ন। কত সহজে দেখলে লাইনগুলো আমরা কিন্তু করে ফেলতে পারলাম। এরকম টাইপের লাইন দেখবে বেঙ্গলিতে আমরা অনেক সময় বলে থাকি, তখন কনফিউজ হবে না, এরকমভাবে স্ট্রাকচার অ্যাপ্লাই করো এবং খুব ইজিলি লাইনগুলোকে বানিয়ে নাও। কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। যদি মনে হয় ঠিকঠাক ইনফরমেশন পেলে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।